আজকে এনটিএ রিলেটেড যে প্যাটার্ন এবং সেট রিলেটেড আপকামিং যে ট্রেন্ড সেই বিষয়গুলো নিয়ে ফুললি ডিসকাস করব। দেখো, এনটিএ এখন যে কন্ডাক্ট করছে যে ধরনের পিএইচডি প্রোগ্রামগুলো, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তোমার আহ, খুব ভালো দক্ষতা এবং তোমার সাবজেক্ট অ্যাজ ওয়েল অ্যাজ তোমার যে কোনো ধরনের থিসিস লেখার যে এবিলিটি, সেটা যদি খুব ভালো না হয়ে থাকে তাহলে কিন্তু তুমি এনটিএ এক্সামিনেশন কন্ডাক্ট করেও তুমি কিন্তু আলটিমেট তোমার পিএইচডিটাকে কিন্তু ফুললি কমপ্লিট করতে পারবে না। তো কিছু জিনিস বা কিছু বলতে পারো, হ্যাঁ, বেসিক নলেজ বা বেসিক থিওরি আমি তোমাদের কাছে শেয়ার করব, যাতে করে এনটিএ জিনিসটাকেও বোঝা এবং আপকামিং ডেজে যখন আদার স্টেটে কোনো ধরনের এক্সামিনেশন দিতে যাচ্ছ, সেই ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো খুব ভালো করে বোঝাটা কিন্তু ভীষণভাবে দরকার। তার কারণ হচ্ছে, এই প্রিপারেশন ফেজটাকে খুব মাইনরিটলি নিলে কিন্তু হবে না। যখন আমি কোনো ধরনের প্রিপারেশন ফেজে থাকবো, একদম এ টু জেড সেই বিষয়গুলো কিন্তু ফলো আপ করব। মানে আহ, পুরো জিনিসটাই আমার নখদর্পণে থাকবে। কারণ সাবজেক্টিভ প্লাস লিটারেচার রিভিউ, ইনক্লুডিং রিসার্চ ম্যাথোডোলজি, কারণ ওখান থেকে কিন্তু প্রচুর ভাইভাতে রিসার্চ পেপার রিলেটেড এবং রিসার্চ ম্যাথোডোলজির যে ফুল টপিকটা আছে, সেখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন কিন্তু ধরবে। এটা তোমরা 100% মিলিয়ে নিও যে এই রিলেটেড যে টপিকগুলো রয়েছে সেখান থেকে কোশ্চেন প্যাটার্ন, যে ট্রেন্ড, সেটা কিন্তু প্রায় 80 to 85%। এবং বাকি যে জিনিসগুলো, সেটা ডেমনস্ট্রেশন বলো, সাবজেক্টিভ বলো, এই জিনিসগুলো কিন্তু চলে আসে। তো এই জিনিসটাকেও কিন্তু তোমাকে কিন্তু ফলো আপ করতে হবে। এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে যে, আ যখনই যে জিনিসটা পড়ছো, চেষ্টা করবে সবসময় তার এ টু জেড একদম পুরোটা পড়া এবং একটা শর্ট নোট নিজের কাছে রাখা। এবং আমি যে কাজটা করি, যদি পারো তোমরা, যদি মনে করো এই নোটসগুলো তোমাদের হেল্পফুল হবে, এ টু জেড সাবজেক্টিভ ওয়েতে শর্ট করে সেই কনসেপ্টটাকে কিন্তু লিখে নেওয়া, যাতে করে কারণ পরবর্তীকালে যখন কোনো এক্সামিনেশন তোমরা ক্র্যাক করতে যাবে, তখন পুরো বইটা পড়াটা কিন্তু হবে না। তো সেই জন্য শর্ট নোট এবং সেখানে ছোট ছোট বিষয়গুলোকে লেখা, কি রকমভাবে তার স্ট্র্যাটেজি, কত সাল, কি থিওরি, কে দেয়, সেই জিনিসগুলোকে যদি তোমরা যদি ইন ডিটেলসে একটা ছোট খাতার মধ্যে অ্যাজ এ ডায়েরি হিসেবে যদি লিখে রাখো, এটা কিন্তু তোমাকে ওভারঅল ভীষণভাবে হেল্প করে। এবং অবশ্যই সেলফ স্টাডি করাটা ভীষণ দরকার। পার্টিকুলার একটা সময় বেসিসে সেলফ স্টাডি, অ্যাটলিস্ট 5 to 6 hours অফ ইউর সেলফ স্টাডি তোমায় কিন্তু অনেকটা হাই লেভেলে নিয়ে যাবে। তো এই জিনিসগুলোকেও কিন্তু বোঝো। এবং কিছু কিছু জিনিস আছে, যেমন জেনারেল পেপার ওয়ানে দেখা যাচ্ছে কিছু স্ট্যাট থেকে বেসিক কিছু ম্যাথমেটিক্স আছে। যদি না অসুবিধা হয়, আমাকে কমেন্ট করে জানাবে। আমি অবশ্যই চেষ্টা করব সেই জিনিসগুলো তোমাদের কাছে ফলো আপ করা এবং সলভ করে দেওয়া। সেই বিষয়ে কোনো প্রকার অসুবিধা হবে না। তো এই জিনিসগুলো একদম এ টু জেড লেভেল থেকে তোমায় কিন্তু প্রিপারেশন নিতে হবে। তো এই জিনিসগুলো বললাম। এবং খুব ভালো প্রিপারেশন যদি থাকে, অবশ্যই তুমি প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে কিন্তু ওভারকাম করবে। তো মন দিয়ে প্রিপারেশন নাও, মন দিয়ে পড়াশোনা করো। আগে কোনো ধরনের কোনো যদি সমস্যা হয়, আমাকে কমেন্ট করে জানাবে। আমি অবশ্যই তার অ্যান্সার দেব।